বন্ধুরা, আজ সুপ্রভাত। আজ সকালে আমরা সবাই সপরিবারে দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু বৃষ্টি মুখরিত ওয়েদার। এই ওয়েদারে কতটা আনন্দ পাবো সেটা ভগবানই জানেন। মা মাসি আমরা সকলে মিলে আজকে ঘুরতে বেরিয়েছি। আমার মাসির পরিবার, আমাদের পরিবার আর মামার পরিবার, আমরা সকলে মিলে আজকে দীঘাতে এসেছি। আর এই এতক্ষণ আমরা সকালবেলায় এই দীঘার মেন যে গেট, ওই গেটে আমরা দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করছিলাম। তো আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব। চলুন আমাদের সঙ্গে সঙ্গে আপনারাও একটু দীঘাটা ঘুরে আসবেন। সকাল থেকেই আমাদের ভ্রমণ শুরু হলো দীঘার মোহনা থেকে। এটা হচ্ছে দীঘার মোহনা, এটা শঙ্করপুর বলে তো। আজ থেকে আমি 21 বছর আগে এই শঙ্করপুরে এসেছিলাম। তখন আমার এই বড় ছেলে 3 বছর বয়স ছিল। এখন আমার সেই ছেলে আমার ভিডিও করতেছে। আবার ঘুরে এইখানে 21 বছর পর আবার এসেছি। এই যে আমার বোন আছে সঙ্গে, আমার ভাইয়ের ছোট ছেলে নন্তু হাই করে দাও, হাই করে দাও, টাটা টাটা টাটা। নন্তু হাই করে দাও, হাই করে দাও, হাই। লাল চশমাটা তুমি পরো, তোমাকে ভালো লাগে মাসি। ওইটা পরো দেখি। হ্যাঁ, দারুণ লেগেছে। মাসিকে দেখো শুধু। হ্যাঁ, এই তো দুটো চশমা, আর একটা চশমা তো নিয়ে আসা। হ্যাঁ, তোমার আছে? তোমার এটা তো পাওয়ার দেওয়ার চশমা। আচ্ছা, পরো। খুব সুন্দর করে ওল্ড দীঘাটা সাজানো রয়েছে, বেশ মনোরম জায়গা। এখানে আসলে যে কোনো মানুষের মাইন্ড ফ্রি হয়ে যাবে এবং সন্ধেবেলা এরকম নদীর বিচে বসে আপনারা একদম ঠান্ডা হাওয়া উপভোগ করতে পারবেন এবং প্রকৃতিটাকেও উপভোগ করতে পারবেন। খুব সুন্দর জায়গা। কিশলয় সহজ পাঠ, সহজ পাঠের এখানে সেই থিমটাকে তুলে ধরেছে। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ। ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় ধান নিয়ে যায় বাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। আর সহজ পাঠে সে ছোট, এখন তো সে বইটাই তো উঠে গেছে। আর সেখানে কি লেখা আছে? রলব কি লেখা আছে? কোথায়? অন্তেস্ত জ রলব। এই পুরাই লেখা আছে, দেখ না। সে ঘরে লব এক মনে পড়া করে। মানুষের ক্রিয়েটিভিটি দেখুন। এখানে ঘাসগুলো ছিল, ঘাসগুলোকে মানে প্লেটটাকে এমনভাবে বসিয়েছে যে ঘাসটা একটা ডিজাইনের আকার নিয়েছে। খুব সুন্দর করে পরিশ্রমের সাথে জিনিসটাকে পুরো সাজানো রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ওল্ড দীঘা। নদীর বিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। কিছু আছে? ঘর থেকে মুড়ি নিয়ে আসা হয়েছিল, আর এখানে খাওয়ার জন্য নিরামিষ চপ। আমার মামি নয়, মানে আমার মাসি আর মেসো, এরা তো মানে সারা জীবন নিরামিষ খায়। এই দেখুন তুলসী গাছের মালা পড়ে রয়েছে, এই জন্য নিরামিষ চপ 2-3 কিলোমিটার ঘুরে ঘুরে প্রায় 1 ঘন্টা ধরে নিরামিষ চপ। আর এই যে মামা শশা নিয়ে এসছে, একদম টাটকা টাটকা শশা রয়েছে, চপ আর চানাচুর দিয়ে আমাদের এই নদীর বিচে বসে ফুল ফ্যামিলি সকালের টিফিনটা এখান থেকে কমপ্লিট করছি। মানে নদী নয়, সরি, সমুদ্রের বিচে বসে সকালের টিফিনটা এখান থেকে কমপ্লিট করছি। ওকে মায়ের কাছে দিয়ে দাও, মায়ের কাছে দিয়ে আসো, নাহলে ওকে উপরে কাঁধে চাপিয়ে নিয়ে আসো, কাঁধে চাপিয়ে নিয়ে আসো। পাথর আছে, দেখে নামো। হ্যাঁ, কি বুঝছে? হাসপাতালে ঢেউই আসেনি।
কেমন মজা লাগছে বলো? দারুণ 21 বছর পরে পুরো সব 21 বছর পরে পুরো সব নতুন দেখতেছি যেন আবার। কেউ আসছে? আমরা নিউ দীঘার বিচের সামনেই একটা দোকানে এসেছিলাম। এই দেখতে পাচ্ছেন মহাপ্রভু নিরামিষ ভোজনালয়। এখানে সম্পূর্ণভাবে নিরামিষ খাবার দাবার পাওয়া যায়। আমার মাসি আর মেসো এটা তো সব দিন নিরামিষ খায়, সেই কারণে আজকে সকল মিলে নিরামিষ খাবার খাবো। সম্পূর্ণ নিরামিষ রান্না, আর এখানে অনেক কিছু আইটেম রয়েছে। এই পুরো থালিটা 80 টাকার থালি, পেট ভর্তি, খুব সুন্দর, সম্পূর্ণ নিরামিষ। এখানে আপনারা কোনো রকম আমিষ রান্না পাবেন না। এটা হচ্ছে, এটা কি তরকারি না খেয়ে বলো তো? শাক বেগুন টেগুন দিয়ে একটা তরকারি রয়েছে, এখানে শুক্তো রয়েছে, ডাল, পায়েস, আলু ভাজা। সত্যি যে মানে ঠাকুরের ভোগের মতো খাবারটা মনে হচ্ছে। হ্যাঁ, টেস্টটা কিন্তু এটা শুক্তো নয়, এটা কিন্তু ওলের তরকারি। ওলের তরকারি, হ্যাঁ এটা শুক্তো বলেছিলাম বন্ধুরা, এটা শুক্তো না, এটা ওলের তরকারি, কিন্তু একদম ঠাকুরের ভোগের মতোই লেগেছে। অসাধারণ রান্না। এই দেখুন মহাপ্রভুর যে অন্ন, মহাপ্রভুর যে হোটেলের নাম, সেই কারণে এই খাবারটার উপরে একটা তুলসী পাতাও দিয়েছে, তুলসী পাতাও রয়েছে একটা। এটাই হচ্ছে এই হোটেলের বিশেষত্ব। আমরা দীঘা থেকে বেরিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করার পর, দিয়ে এখানে সাইডেই মানে উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে এসেছি একটু মন্দিরটা দর্শন করার জন্য, প্রণাম করার জন্য, ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির, দীঘার ঠিক পাশেই রয়েছে, 4 থেকে 5 কিলোমিটার। এই হচ্ছে মন্দিরের প্রকৃতি। আর মন্দির প্রাঙ্গণে একটা পুকুরও রয়েছে, যেখানে চান করার ব্যবস্থাও রয়েছে এবং পুজো দেওয়ার যথাযথ ব্যবস্থা রয়েছে এখানে। গ্লাসগুলো হারিয়ে গেছে, বরঞ্চ একটা গ্লাস নেবে তো না। আমরা চন্দনেশ্বরের মন্দির থেকে তালসেরি বলে একটা জায়গাতে ঘুরতে এসেছিলাম, যেটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত। এখানে অনেক নৌকা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন সব নৌকাগুলো মাছ ধরার জন্য এখানে রয়েছে। আর এখান থেকে আপনি নৌকা ভাড়া করে সামনে লাল কাঁকড়ার বীজ রয়েছে, ওখানে গিয়ে লাল কাঁকড়াও দেখতে পারেন, যেখানে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা লাল কাঁকড়া দেখতে পারেন। আর ওই সাইডে দেখতে পাচ্ছি যে সুবর্ণরেখা নদী, আরেকটা সাইডে দুটো নদী দেখতে পাচ্ছি, দুটো নদী এসে এখানে মিলিত হয়েছে। আর এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার খানিক দূরে রয়েছে মেন সমুদ্র। এই নদীগুলো এসে এখানে মিলিত হয়েছে। আর এখানে অনেকগুলো নৌকা রয়েছে, যে নৌকাগুলো মাছ ধরার জন্য ব্যবহার করা হয়। এরা সব বেরিয়ে যায় মাছ ধরতে। বড় বড় জাল, এই যে দেখতে পাচ্ছেন নৌকোর ওপরে জালগুলো রয়েছে, ফাঁস জাল যাকে বলে, আমরা ফাঁস জাল বলি। এটাতে মাছ এসে গাঁথা হয়ে যায়, তো এই জাল দিয়ে মাছ ধরে। এই যে সামনে দেখতে পাচ্ছেন কত লোক সকল মাছ ধরছে। তো বন্ধুরা, আমাদের আজকের ভ্রমণ, আমাদের দীঘা ভ্রমণ এখানেই শেষ করছি। আমরা এবারে বাড়ি ফিরবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। হাই বাই বাই।